থামা ঘড়ি, স্টপ ওয়াচ। সময়কাল মাপার জন্য স্টপওয়াচ ব্যবহার করা হয়। চিত্র চিত্র থামা ঘড়ি বা স্টপওয়াচ একসময় নিখুঁত স্টপওয়াচ অনেক মূল্যবান সামগ্রী থাকলেও ইলেকট্রনিক্সের অগ্রগতির কারণে খুব অল্প দামের মোবাইল টেলিফোনেও আজকাল অনেক সূক্ষ্ম স্টপওয়াচ পাওয়া যায়। স্টপওয়াচে যে কোনো একটি মুহূর্ত থেকে সময় মাপা শুরু করা হয় এবং নির্দিষ্ট সময় পার হওয়ার পর সময় মাপা বন্ধ করে কতখানি সময় অতিক্রান্ত হয়েছে সেটি বের করে ফেলা যায়। মজার ব্যাপার হচ্ছে, স্টপওয়াচ যত সূক্ষ্মভাবে সময় মাপতে পারে, আমরা হাত দিয়ে কখনোই তত সূক্ষ্ম সময়ে এটা শুরু করতে বা থামাতে পারি না। নিজে করো। তোমাদের সবার কাছে স্লাইড ক্যালিপার্স থাকার সম্ভাবনা কম, কিন্তু তোমরা ইচ্ছা করলে কাজ চালানোর জন্য স্লাইড ক্যালিপার্স তৈরি করে নিতে পারবে। চিত্রটি ফটোকপি করে নাও, তারপর চিত্রটিতে দেখানো উপায়ে 1 2 3 ধাপগুলো করে মূল স্কেলে এবং ভার্নিয়ার স্কেলের অংশটুকু কেটে নিয়ে যেভাবে দেখানো হয়েছে সেভাবে ভাঁজ করে জায়গা মতো বসিয়ে নাও। এখন এটা দিয়ে তুমি নিখুঁতভাবে কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে পারবে। স্লাইড ক্যালিপার্সটি ইঞ্চিতে, কাজেই সেন্টিমিটারে দৈর্ঘ্য পেতে হলে 2.54 দিয়ে গুণ করে নিতে হবে। চিত্র কাগজ দিয়ে স্লাইড ক্যালিপার্স তৈরি। 1. এই লাইন বরাবর ভাঁজ করে উপরের অংশটি পিছনে দাও। 2. এই লাইন বরাবর ভাঁজ করে নিচের অংশটি পিছনে নাও। এই লাইন বরাবর ভাঁজ করে বাম দিকের অংশ পিছনে নাও। এই লাইন বরাবর ভাঁজ করে বাম দিকের ভাঁজ করা পুরো অংশ পিছনে নাও। 4. 5. এই লাইন বরাবর ভাঁজ করে বাম দিকের অংশ পিছনে নাও। 6. এই লাইন বরাবর ভাঁজ করে উপরের অংশ খাড়া করে রাখো। 7. এবারে উপরে তৈরি করা মূল স্কেলটি এখানে রাখো। 8. প্রথমে উপরের অংশ, তারপর নিচের অংশ ভাঁজ করে মূল স্কেলটি ঢেকে দাও। মূল স্কেল, ভার্নিয়ার স্কেল। অনুসন্ধান। উদ্দেশ্য, স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি ম্যাচ বক্স বা অন্য কিছুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মেপে তার আয়তন বের করা। যদি তোমার কাছে স্লাইড ক্যালিপার্স না থাকে তাহলে চিত্র দেখানো পদ্ধতিতে স্লাইড ক্যালিপার্স তৈরি করে নাও। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে হলে ছবিতে দেখানো উপায়ে সেটি স্লাইড ক্যালিপার্সের দুটি চোয়ালের মাঝখানে রাখতে হয়। চোয়াল দুটিকে বস্তুটির দুই পাশে স্পর্শ করতে হয়। এবারে সাবধানে লক্ষ্য করো ভার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের কোন দাগ অতিক্রম করছে। সেটি হবে প্রধান স্কেলের পার্ট এম। লক্ষ্য করো মূল স্কেলের কোন দাগের বেশি কাছে, সেটি প্রধান স্কেলের পার্ট নয়। কোন দাগটি সম্পূর্ণ অতিক্রম করেছে সেটি মূল স্কেলের পার্ট এম। এই অবস্থায় ভার্নিয়ার স্কেলের কোন দাগটি মূল স্কেলের যে কোনো একটি দাগের সাথে মিলে যায় সেটি নির্ণয় করো। এটি হচ্ছে ভার্নিয়ার সমপাতন ভি। একাধিকবার বস্তুটির দৈর্ঘ্য মাপো, ছকে বসাও। একইভাবে ম্যাচ বাক্সটির প্রস্থ এবং উচ্চতা মাপো। পর্যবেক্ষণ, ভার্নিয়ার ধ্রুবক বের করা। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এস ইকুয়ালস টু ড্যাশ। ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা এন ইকুয়ালস টু ড্যাশ। ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়ালস টু এস বাই এন ইকুয়ালস টু ড্যাশ। করে ফেলো। টেবিল, আয়তকার বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নির্ণয়ের ছক। বস্তুর
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, পর্যবেক্ষণ সংখ্যা, মৌল স্কেল পার্ট এম, ভার্নিয়ার সমপাতন ভি, ভার্নিয়ার ধ্রুবক ভিসি, পার্ট এম প্লাস ভি ইন্টু ভিসি, গড় পার্ট। করে ফেলো।